আসসালামু আলাইকুম। দর্শক, এবার তারেক জিয়াকে সরাসরি খেয়ে দিল বিএনপির একজন নেতা। দর্শক, তিনি বিএনপির নেতা হয়েও তিনি এত বড় সাহস কোথা থেকে পেল? বিষয়টা অত্যন্ত ভাবনার বিষয়। আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে একজন বিএনপির কর্মী হয়ে, একজন বিএনপির নেতা হয়েও তিনি কিভাবে তারেক জিয়াকে এমন ভাবে কথা বলছে, এমন ভাবে হুমকি স্বরূপ কথা বলছে। সেটা আসলে তাদের দ্বারা শোভনীয় না। এবং তারেক জিয়ার মুখোশটাও তার সেই কথার মাধ্যমে জনগণের কাছে উন্মোচন হয়ে গেছে। তো আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক, আপনাদের মনে আছে যে বেশ কিছুদিন আগে তারেক যে একটা বক্তব্য দিয়েছিল যে বাংলাদেশে যাতে মৌলবাদীর কোনোভাবে উত্থান না হয়, সেই কথাটাকে কেন্দ্র করে কিন্তু তারেক যে পুরো দেশব্যাপী ব্যাপক বিতর্কিত হয়েছে। তো অবশেষে সেই বক্তব্যটাকে কেন্দ্র করে বিএনপির একজন নেতা, তিনি যে কথাগুলো বলছে তারেক জিয়াকে, সেটা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শোনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে কিন্তু যদি আপনি বিএনপি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ফরজ হয়ে গেছে। কারণ আপনি একজন বিএনপির নেতা হয়ে, একজন বিএনপির কর্মী হয়ে, একজন বিএনপির সমর্থক হয়ে আপনি অন্ধকারে ডুবে থাকবেন, এটা আসলে আমরা চাই না। তো আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা কথাগুলো শুনুন, আপনাদের বিবেকের তাড়নায় যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবেন। তো চলুন আমরা ছোট্ট একটি ভিডিও স্ক্রিনে দেখে আসি। যেভাবে চলছে কাউকে না কাউকে কিছু কথা বলতে হবে। আর আমিই বলছি, কারণ বিএনপিতে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ পদ নাই, তেমন কোনো দায়িত্ব নাই। আমি একটা ক্ষুদ্র সমর্থক হিসেবে, আমি মাঠের মানুষ, তৃণমূলের মানুষ। আমাদের বোঝা উচিত ছিল যে আমরা এই বিজয়ের অংশীদারদের সাথে নিয়েই আমরা সামনে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু পূর্বে এই ঘোষণায় দিয়েছিলেন। 5 তারিখের পর হঠাৎই আমাদের নেতার মুখ থেকে একটা কথা বের হলো যে এদেশে যেন মৌলবাদ বিস্তার লাভ না করে। মৌলবাদ যদি হয় তাহলে সকলেই দেখবে। মৌলবাদ আমরা সরকারে না, মৌলবাদ ঠেকানোর জন্য আমরা এখনো দায়িত্ব পাই নাই। একবারই আমরা কেন এটা বললাম? আমাদের ভুলে গেলে চলবে না। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লেসপেন্সারগিরির সময়ে এদেশের মানুষ যখন নির্যাতিত হচ্ছিল, ধর্ম যখন প্রায় বিলুপ্তির পথে ছিল, গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ বলেই কিন্তু এদেশের মানুষের মন জয় করেছিলেন। 90% মুসলমানের দেশে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলবেন, আপনি যত বড় নেতাই যেই হন না কেন, এটা কিন্তু জনগণ মেনে নিবে না। আর ওই ঢাকা কেন্দ্রিকই আপনাদের রাজনীতি। গ্রামে কি হচ্ছে, জামাত কি করছে, অন্যান্য দল কি করছে, এর কোনো খবর আপনাদের কাছে আছে? কেউ স্বীকার করুক আর না করুক, আমার উপর যেই শাস্তি নেমে আসুক, এটাই বাস্তবতা, মাঠের বাস্তবতা। কোনো অবস্থাতেই আপনি যত বড় নেতাই হন, ইসলামের বিরুদ্ধে গিয়ে, ধর্মের বিরুদ্ধে গিয়ে, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে সাথে নেওয়ার জন্য রাজনীতি করলে আপনার হুকুম কিন্তু বিএনপিরও 70% জনই মানবে না। এরকম যদি হয় তাহলে সামনের নির্বাচনে কিন্তু একেবারে নির্ঘাত বিপর্যয়। তো দর্শক, আপনারা এখানে ভিডিওটি দেখতে পেলেন যে একজন বিএনপির কর্মী, তিনি কি সুন্দরভাবে, খুব সুন্দর করে তিনি তারেক জিয়ার উদ্দেশ্যে যে কথাগুলো বলছে, সেই কথাগুলা আসলে সাধারণত একজন বিএনপির কর্মীর মুখ থেকে বের হওয়ার কথা না। তো তার কাছে দলের থেকেও তার ইমান বড়, তার ধর্ম বড়, এবং সেই ইমানের কারণেই কিন্তু তিনি এই কথাগুলো বলছে। তো তার এই কথাগুলো কিন্তু কতটুকু যুক্তিসম্পন্ন, আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।